প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত 18 নভেম্বর 2025 রোজ মঙ্গলবার সরকারি মাহতাবউদ্দিন কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং নোংরা অপপ্রচার চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে দিক নির্দেশনামূলক ও গঠনমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আমাদের নিয়মিত কর্মকাণ্ডের অংশ। সরকারি মাহতাবউদ্দিন কলেজে এটি ছিল আমাদের তৃতীয় নবীনবরণ অনুষ্ঠান, যার প্রস্তুতি প্রায় 1 মাস আগে থেকেই চলছিল। এছাড়াও আমরা শিক্ষার্থীদের কল্যাণে অত্র প্রতিষ্ঠানে একাধিক প্রোগ্রাম করেছি। 18 নভেম্বর 2025 তারিখে আমাদের নবীনবরণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন ছিল। প্রধান অতিথিসহ সকল অতিথি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা রাত 1টার দিকে জানতে পারি কলেজের সাবেক দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ মাহবুবুর রহমান ইন্তেকাল করিয়াছেন। আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এহেন পরিস্থিতিতে আমাদের অনুষ্ঠান হঠাৎ স্থগিত করা বাস্তবসম্মত ছিল না। বিশেষ করে এ অনুষ্ঠান কোনো বিনোদনমূলক নাচ, গানের কিংবা উৎসবের আয়োজন ছিল না, বরং এটি শিক্ষামুখী, শিক্ষার্থী বান্ধব ও ক্যারিয়ার বিষয়ক দিক নির্দেশনামূলক একটি গঠনমূলক আয়োজন ছিল। আমাদের অনুষ্ঠান সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হঠাৎ কলেজ কর্তৃপক্ষ জানায় সকাল 10:30টায় কলেজ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আমরা তাৎক্ষণিক ও সম্মানজনক সিদ্ধান্ত নেই যে আমরা উক্ত জানাজায় অংশগ্রহণ করব এবং জানাজা শেষে অনুষ্ঠান শুরু করব, এবং আমরা সেটাই করি। মরহুমের লাশবাহী গাড়ি কলেজে আসার পর আমাদের মাইক থেকেই একাধিকবার শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। কোনো গান, অনৈতিক শব্দ অথবা বিনোদনমূলক অডিও কিছুই বাজানো হয়নি, এটি প্রমাণিত সত্য। কিন্তু ছাত্রদল পুরো ঘটনাটিকে বিকৃত করে, সত্যকে মিথ্যায় রূপান্তর করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা দাবি করেছে লাশ কলেজে থাকা অবস্থায়ও আমরা মাইক বন্ধ করিনি। এ অভিযোগ সম্পূর্ণ অসত্য, বানোয়াট, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। যদি জানাজায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের মাইকে আহ্বান করাকেই তারা অপরাধ মনে করে, তাহলে হ্যাঁ, আমরা সেই অপরাধ করেছি। কারণ জানাজায় অংশগ্রহণ করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রকৃত সত্য হলো ছাত্রদল একজন বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যু নিয়ে ঘৃণ্য রাজনৈতিক কূটচাল শুরু করেছে। মানুষের আবেগকে পুঁজি করে অপরাজনীতির করার নোংরা প্রচেষ্টা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ ছাড়া আর কিছুই নয়। যে সংগঠন নিজেরা শিক্ষার্থীদের কল্যাণে একটি কার্যকর প্রোগ্রাম আয়োজন করতে পারে না, তারা আজ অন্যের ভালো কাজে ঈর্ষান্বিত হবে, এটাই স্বাভাবিক। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা আজ অপপ্রচারে হাতিয়ার বানিয়েছে। যদি আপনাদের কাছে শিক্ষার্থী বান্ধব কোনো কর্মসূচি না থাকে, তাহলে আমরা ছাত্রদলকে আহ্বান করব, আমাদেরকে বলুন, আমরা কর্মসূচি তৈরি করে দেব। আমরা যেমন রাকসুর ভিপিকে এনে অনুষ্ঠান করেছি, আপনারা পারলে আপনাদের কেন্দ্রীয় সভাপতিকে এনে অনুষ্ঠান করুন। আমরা আমাদের জায়গা থেকে সার্বিকভাবে সহযোগিতা করব। যদি অর্থের প্রয়োজন হয় আমরা সেটাও দিব। আপনারাও শিক্ষার্থীদের জন্য কিছু করুন। তাই আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির সত্য, সুশৃঙ্খল ও শিক্ষার পথে কাজ করে। অপপ্রচার, মিথ্যাচার ও রাজনৈতিক বিদ্বেষের মুখে আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। পরিশেষে আমরা ছাত্রদলকে আরও একটি আহ্বান জানাতে চাই, আসুন সত্যের পথে ফিরে আসি, শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক প্রতিযোগিতা করি, ভালোকে ভালো বলতে শিখি। আমি আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিক বন্ধুদেরকে তাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়ে এই সংবাদ সম্মেলনটি সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।